বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে দিনাজপুর বোর্ড 2023 সালে আসা আইসিটি লজিক গেটের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো লক্ষ্য করো, এখানে দুইটা চিত্র রয়েছে। প্রথম যে চিত্রটা সেটা হচ্ছে একটা শতক সারণী এবং 2 নম্বর চিত্রটা হচ্ছে একটা লজিক গেট বা লজিক ডায়াগ্রাম। তো গ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে চিত্র 1 থেকে প্রাপ্ত এক্স এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। আর গ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে চিত্র 2 দ্বারা কি একটি পূর্ণ যোগের বর্তনী বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটা বিশ্লেষণ করতে বলছে। তো প্রথমে আমরা গ নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে বলছে চিত্র 1 থেকে প্রাপ্ত এক্স এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। ঠিক আছে, তাহলে চিত্র 1 থেকে প্রাপ্ত এক্স এর মান কি হয় সেটা আমরা প্রথমে আগে বের করব। তো সেটা বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স এর কোন কোন জায়গায় 1 রয়েছে সেটা আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এরপরে এই 1 বরাবর যেই যেই জায়গায় আমার শূন্য রয়েছে, শূন্যের পরিবর্তে আমরা লিখব বার, অর্থাৎ এর জায়গায় যদি শূন্য থাকে তাহলে আমরা এ বার লিখব, বি এর জায়গায় যদি শূন্য থাকলে বি বার লিখবো, আর 1 থাকলে শুধু বি লিখবো। ঠিক আছে, তো দেখো লক্ষ্য করো, এই 1 বরাবর আমরা যদি লক্ষ্য করি সেক্ষেত্রে এর এর জায়গায় আমার 1 শূন্য রয়েছে, তাহলে শূন্যের পরিবর্তে আমরা লিখবো এ, লিখবো আমরা বি, আর সি এর জায়গায় 1 রয়েছে তাহলে আমরা লিখবো সি। সেম ভাবে আমরা এই 1 বরাবর যদি লক্ষ্য করি, এই 1 বরাবর আমার এ এর জায়গায় রয়েছে কত, এর জায়গায় রয়েছে 1, তাহলে আমরা এখানে লিখবো এ। তারপরে বি এর জায়গায় রয়েছে আমার শূন্য, তাহলে শূন্যের পরিবর্তে আমরা লিখবো বি বার। তারপরে সি এর জায়গায় রয়েছে 1, তার মানে এখানে লিখবো আমরা সি। এরপরে আমরা যদি এই 1 বরাবর লক্ষ্য করি সেক্ষেত্রে এই 1 বরাবর এ এর জায়গায় রয়েছে আমার 1, তার মানে আমরা লিখবো এ। বি এর জায়গায় আমার 1 রয়েছে, তার মানে লিখবো বি। আর সি এর জায়গায় রয়েছে 0, তার মানে হচ্ছে এটা হচ্ছে সি বার। এরপর আমরা যদি এই শেষের 1 বরাবর আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে এ এর জায়গায় 1, তার মানে হচ্ছে এ। বি এর জায়গায় 1 রয়েছে এ, তাহলে বি। সি এর জায়গায় 1 রয়েছে তাহলে সি। অর্থাৎ আমার x ইকুয়ালস টু আমি যে ফাংশনটি পাই সেটা হচ্ছে এই চারটা টার্মের যোগফল। ঠিক আছে, চারটা টার্মের যোগফল হবে কি আমার x এর মান। অর্থাৎ x ইকুয়ালস টু আমরা পাচ্ছি a বার বি সি প্লাস হচ্ছে a বি বার সি প্লাস হচ্ছে a বি সি বার প্লাস হচ্ছে a বি সি, এটা পাচ্ছি আমরা x ইকুয়ালস টু। এখন এটাকে বলছে সরলীকরণ করে তারপরে সেটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। তো এটা সরলীকরণ করার জন্য আমাদের একটা ট্রিক্স ফলো করতে হবে, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা টার্মের সাথে একটা করে আমরা এবিসি যোগ আকারে লিখব। আমরা জানি একটা এ লজিক্যাল ফাংশনের ক্ষেত্রে একটা এর এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ প্লাস এ, অর্থাৎ তিনটা এ এর যোগফল ইকুয়ালস টু একটা এ, অর্থাৎ আমরা একটা এর পরিবর্তে তিনটা এ কে আমরা যোগফল আকারে লিখতে পারি। সুতরাং এখানে একটা এবিসি এর পরিবর্তে তার সাথে আরো দুইটা এবিসি আমরা যোগ আকারে লিখতে পারি। ঠিক আছে, তো সেই দুইটা এবিসি আমরা কি করব, এখানের এই দুইটা টার্মের সাথে যোগফল আকারে লিখব। তাহলে এটা হবে এ বার বিসি প্লাস হচ্ছে এ বিসি প্লাস হচ্ছে এ বি বার সি প্লাস হচ্ছে এ বি সি প্লাস হচ্ছে এ বি সি বার প্লাস হচ্ছে এ বি সি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানের এই দুইটা টার্ম থেকে দেখো বিসি কমন যায়, কারণ দুইটা টার্মের মধ্যে আমার বিসি রয়েছে। তাহলে বিসি যদি কমন নেই তাহলে আমরা পাবো এ বার প্লাস হচ্ছে এ প্লাস এই দুইটা টার্ম থেকে আমরা যদি এসি কমন নেই তাহলে এসি কমন নিলে এখানে থাকবে বি বার প্লাস বি প্লাস এই দুইটা টার্ম থেকে আমরা যদি এ বি কমন নেই তাহলে এখানে থাকবে সি বার প্লাস হচ্ছে সি। এখন লক্ষ্য করো, এই এ বার প্লাস এ ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি, আমরা লজিক্যাল ফাংশনে দেখিয়েছিলাম এ বার প্লাস এ ইকুয়ালস টু হচ্ছে কত 1, অর্থাৎ এই এ বার প্লাস এর পরিবর্তে আমরা কত লিখতে পারি 1। তো 1 কে আমরা বিসি দিয়ে যদি গুণ করি তাহলে আলটিমেটলি কত পাচ্ছি, আমরা বিসি পাচ্ছি। প্লাস এখানেও বি বার প্লাস বি ইকুয়ালস টু 1, তো 1 দিয়ে এসি গুণ করলে হচ্ছে এসি পাচ্ছি আমরা, প্লাস এটার পরিবর্তে 1, তাহলে এখানে পাচ্ছি এবি। এখন জাস্ট কি করতে হবে, এটাকে তোমার
ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, এটাকে ন্যান্ড গেটে রূপান্তর করে নিতে হবে। তো আমরা জানি ন্যান্ড গেট মানে হচ্ছে নট গেট আর হচ্ছে অ্যান্ড গেট, অর্থাৎ সেখানে কোনো কি থাকতে পারবে না, যোগ থাকতে পারবে না। সুতরাং এই যোগগুলাকে তোমাকে গুণে কনভার্ট করে নিতে হবে, যেহেতু তুমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে চাচ্ছ। সুতরাং এই গুণগুলাকে যোগগুলাকে তুমি যদি গুণে কনভার্ট করতে চাও, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে তোমাকে এটার উপর একটা বার আনতে হবে। আমরা জানি একটা বার কখনো আনা যায় না, আনলে দুইটা বার একসাথে আনতে হয়। তো আমরা কি করলাম, এখানে দুইটা বার আনলাম। দুইটা বার এনে আমরা একটা বারকে ভেঙে দিব। আমরা যখন একটা বারকে ভেঙে দিব, তখন এই যোগগুলা গুণ হয়ে যাবে এবং যোগের আগে পরের প্রত্যেকটা টার্মের উপরে এক একটা করে হোল বার চলে আসবে। অর্থাৎ এটা হবে বিসি হোল বার ইন্টু এসি হোল বার ইন্টু এটা হচ্ছে কি এবি হোল বার, আর উপরে একটা হোল বার এইভাবে রয়ে যাবে। আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে লজিক্যাল ফাংশনের ক্ষেত্রে a প্লাস বি হোল বার ইকুয়ালস টু হচ্ছে a বার ইন্টু বি বার, এই সূত্র অনুসারে আমরা এটা করতে পারি। এখন এটাকে আমরা যদি, এটা কিন্তু আমার এখন ন্যান্ড গেটে রূপান্তর হয়ে গেছে। এখন জাস্ট তোমাকে কি করতে হবে, এটার একটা লজিক সার্কিট অঙ্কন করলেই সেটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন হয়ে যাবে। তো তোমরা এখানে লক্ষ্য করো, আমরা যদি এটাকে আমরা হচ্ছে এটাকে আমরা যদি এ, এটাকে যদি বি, আর এটাকে যদি আমরা সি ধরি, এখন প্রথমে আমরা কি করব, এ বি সি হোল বার এইটুকুর কাজ করব। তাহলে কি করতে হবে, এভাবে বি থেকে একটা দাগ টানতে হবে, সি থেকে একটা দাগ টানতে হবে, তারপরে এটাকে এভাবে নট গেট দ্বারা যুক্ত করতে হবে। যদি যুক্ত করি, তাহলে এখানে আমরা আউটপুট হিসেবে যেটা পাবো সেটা হচ্ছে বিসি হোল বার। কারণ এখানে এই অ্যান্ড গেটটার কাজ হচ্ছে ইনপুট গুলাকে গুণ করা। তো এখানে একটা রয়েছে ইনপুট বি আর একটা রয়েছে সি, তাহলে এই দুইটা ইনপুটকে যদি আমরা গুণ করি, তাহলে বিসি আর এই নট গেটের জন্য একটা বার আসবে। সেম ভাবে আমরা যদি এসি হোল বার এর কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এই এ থেকে এইভাবে একটা দাগ নিব, তারপরে হচ্ছে সি থেকে এইভাবে একটা দাগ নিয়ে তারপরে সেটাকে আমরা এইভাবে ন্যান্ড গেট দ্বারা যুক্ত করে দিব। তাহলে এখানে আউটপুট হিসেবে যেটা পাবো সেটা হচ্ছে এসি হোল বার। এরপরে রয়েছে আমার এবি হোল বার রয়েছে, তাহলে আমরা কি করব, এই এ থেকে এভাবে একটা দাগ টানবো, তারপরে হচ্ছে কি বি থেকে একটা দাগ টানবো। তাহলে বি থেকে যদি একটা দাগ টানি, সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে এবং এটাকে যদি আমরা ন্যান্ড গেট দ্বারা যুক্ত করি, সেক্ষেত্রে আমার এখানে হবে বিসি হোল বার। এরপরে দেখো, লক্ষ্য করো, এই তিনটা টার্মের কাজ কিন্তু আমার করা শেষ। এখন এই তিনটা টার্মের উপরে একটা হোল বার রয়েছে। সুতরাং এটার কাজ করার জন্য এই তিনটা টার্মকে আবার আরেকটা ন্যান্ড গেট দ্বারা যুক্ত করে দিতে হবে। এভাবে আরেকটা ন্যান্ড গেট দ্বারা তোমাকে যুক্ত করে দিতে হবে। তাহলে এখানে আমরা আউটপুট হিসাবে যেটা পাবো সেটা হচ্ছে x ইকুয়ালস টু পাবো আমরা বিসি হোল বার ইন্টু হচ্ছে এসি হোল বার ইন্টু হচ্ছে বি ইন্টু হচ্ছে এ বি হোল বার এবং তার উপরে একটা হোল বার আসবে। ঠিক আছে, এখন লক্ষ্য করো এটা কিভাবে আসলো। আমরা জানি এই অ্যান্ড গেটের কাজ হচ্ছে ইনপুট গুলাকে কি করা, গুণ করা। তো এখানে ইনপুট একটা রয়েছে বিসি হোল বার, এসি হোল বার, আর একটা রয়েছে এবি হোল বার। তো অ্যান্ড গেটের জন্য এই তিনটা গুণ হলো, আর এখানে নট গেট থাকার জন্য উপরে একটা হোল বার চলে আসবে। তো এভাবে তোমাকে এক্স এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছো, গ নাম্বার। এরপর আমরা গহ নাম্বার নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে চিত্র 2 দ্বারা একটি পূর্ণ যোগের বর্তনী বাস্তবায়ন করা সম্ভব কিনা। দেখো চিত্র 2 যেই আমার ডায়াগ্রামটা ছিল, সেটাকে ছিল একটা হাফ অ্যাডার। ঠিক আছে, তো এই হাফ অ্যাডার দ্বারা একটা পূর্ণ যোগের বর্তনী বাস্তবায়ন করতে হবে। তো পূর্ণ যোগের বর্তনী বলতে বোঝানো হয়েছে ফুল অ্যাডারকে। তো এই হাফ অ্যাডার দ্বারা তোমাকে ফুল অ্যাডারকে বাস্তবায়ন করতে হবে। তো আমরা এটা করার চেষ্টা করি এখন।
তো লক্ষ্য করো এই হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডারকে আমরা যদি বাস্তবায়ন করতে চাই সেক্ষেত্রে আমরা জানি হাফ অ্যাডারে তোমার ইনপুট থাকে হচ্ছে দুটা আর ফুল ইনপুট থাকে দুইটা এবং হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট থাকে হচ্ছে তিনটা। তো লক্ষ্য করো এটা ধরো হচ্ছে আমার একটা হাফ অ্যাডার, এটা হচ্ছে একটা হাফ অ্যাডার। এই হাফ অ্যাডারটার আমার ইনপুট হচ্ছে দুইটা ইনপুট থাকবে, যেখানে ইনপুট গুলা থাকবে কি কি, যেখানে আমার ইনপুট গুলা হচ্ছে এ আর হচ্ছে বি, আর আউটপুট যেটা হবে আমরা ধরে নেই এই হাফ অ্যাডারটার আউটপুট গুলা হচ্ছে একটা হচ্ছে S1, ঠিক আছে, একটা হচ্ছে আমার S1, এটা হচ্ছে আমার হচ্ছে S1 এবং আরেকটা যে আউটপুট সেটা হচ্ছে আমরা ধরে নিলাম C1, একটা হচ্ছে S1 আরেকটা ধরে নিলাম আমরা C1, ঠিক আছে, এটাকে আমরা C1 ধরলাম আর এটাকে ধরলাম আমরা S1। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানের আমরা জানি ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট থাকে হচ্ছে কয়টা, ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট থাকে তিনটা, একটা হচ্ছে এ বি আর একটা ধরে নিলাম আমরা হচ্ছে এ বি এবং আরেকটা ধরে নিলাম হচ্ছে সি আই অথবা হ্যাঁ সি আই। তাহলে আমরা এটাকে যদি এই সি আই ধরি সেক্ষেত্রে আমরা এই সিআই এর সাথে এখানের যে আউটপুট এস এটাকে আবার কি করব, আমরা একটা হাফ অ্যাডার দ্বারা এভাবে যুক্ত করে দিব, ঠিক আছে। হাফ অ্যাডার দ্বারা আমরা যুক্ত করে দিব। তো লক্ষ্য করো যে এখানে কি করব আমরা, এরপরে এখানের যে S1 আর এখানের যে CI এই দুটাকে আবার আমরা কি করব, এই S1 আর CI কে আমরা আবার হাফ অ্যাডার দ্বারা যুক্ত করে দিব। যদি হাফ অ্যাডার দ্বারা যুক্ত করি তাহলে এখানে আউটপুট হিসেবে যেটা আসবে, একটা আসবে C2 আর একটা আসবে আমার S2। এই S2 হচ্ছে আমার S, ঠিক আছে, S2 ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি, S লিখতে পারি। আর এখানের যে C1 আর এখানের যে C2 এই দুটাকে আমরা যদি একটা এরকম অর গেট দ্বারা যদি যুক্ত করে দেই, ঠিক আছে, অর গেট দ্বারা যদি যুক্ত করে দেই সেক্ষেত্রে আমরা এখানে পাবো কত, C1 প্লাস C2 পাবো, এটা ইকুয়ালস টু আমরা কত ধরতে পারি, C0 ধরতে পারি। তো লক্ষ্য করো এভাবে আমরা এই হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডারকে বাস্তবায়ন করতে পারি, যেখানে এই ফুল অ্যাডারটার ইনপুট রয়েছে তিনটা এ বি সি আই আর আউটপুট হবে C0 আর হচ্ছে এস। আর হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট হচ্ছে আমার কয়টা হবে, প্রত্যেকটা হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুটও দুইটা এবং আউটপুটও আমার দুইটা করে, ঠিক আছে। এই হাফ অ্যাডারের ইনপুট দুইটা এবং আউটপুট দুইটা, আবার সেম ভাবে এই হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট একটা হচ্ছে এসআই আর একটা হচ্ছে সিআই আর আউটপুটও দুইটা, একটা C2 আর একটা হচ্ছে S2। তো এভাবে আমরা খুব সহজেই তোমার হাফ অ্যাডারের সাথে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারি। ধন্যবাদ সবাইকে।